আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে? এদিকে জানেন আপনারা, রাশিয়া চীন ইরানকে সাহায্য করছে। ইরান যুদ্ধ কোনোভাবে থামাবে না। ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন পলিসি করছিল, মারবে মেরে দেবে। তিনি বলছিলেন আমি মারতেও পারি নাও পারি, হামলা করতেও পারি নাও পারি, কিন্তু ঘটনা তিনি ঘটিয়ে দিয়েছেন। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় ট্রাম্পের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বা প্রেসিডেন্ট ট্রাম্প ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে। B-2 বোমারু দিয়ে এই হামলা চালায়। তাদের এক সামরিক কর্মকর্তা, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি এক গণমাধ্যমকে জানিয়েছি, আমরা সম্পূর্ণরূপে 3 পারমাণবিক স্থাপনা, ইরানের 3 পারমাণবিক স্থাপনা একেবারে ধ্বংস করে দিয়েছি। এবার মনে করেন ইরান যুক্তরাষ্ট্রের উপর হামলা চালাবে বা যুক্তরাষ্ট্রের উপর কোনো ব্যবস্থা গ্রহণ করবে। করার পরে এবার যুক্তরাষ্ট্র, এদিকে ইসরায়েল। আবার ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন প্রকাশ্যে একটা ভাষণ দিয়েছেন যে তাদের উপর আক্রমণ বা এসব ধ্বংস করার মানে মূলে আছে হলো আপনার ইসরায়েলের নিরাপত্তা সহ বিশ্বের নিরাপত্তা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে ইরানকে পারমাণবিক শক্তিশালী হতে দিবে না, এটা আগে থেকে তারা দৃঢ় সংকল্পবদ্ধ। অবশ্য কালকে একটা নিউজ আমি দেখেছিলাম, সেখানে বলছে যে ইরানকে আমরা আক্রমণ করব, এটা 1 বছরের আগে থেকে পরিকল্পনা। ইসরায়েল যে ইরানকে আক্রমণ করবে এটা তাদের 1 বছর আগে থেকেই পরিকল্পনা। এবং আপনারা জানেন যে ইরানের এই আক্রমণকে প্রতিহত করার জন্য জর্ডান, সিরিয়া কীভাবে কাজ করছে। এবং সিরিয়ার যিনি বিদ্রোহী নেতা এখন বর্তমান সময়ের রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, আহমেদ আল সারা, তিনিও কী করছেন, ইরানের বিপক্ষে কাজ করছেন। জর্ডানের দ্বিতীয় আবদুল্লাহ বাদশাহ যিনি আছেন, তিনিও ইরানের বিপক্ষে কাজ করছেন। এদিকে উত্তর কোরিয়া, রাশিয়া, চীন ইরানকে সাহায্য করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ওদিকে জার্মানি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য অস্ত্র পাঠিয়েছে, বিমান বোঝাই করে অস্ত্র পাঠিয়েছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছে মানে ওটা ইসরায়েলে অস্ত্র তো পাঠিয়েছে, পাশাপাশি আমেরিকায় B-2 বোমারু দিয়ে ইরানের 3 পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর হামলা চালিয়ে 3টা স্থাপনা সম্পূর্ণরূপে ডিস্ট্রাকশন মানে ডেস্ট্রয় করে দিয়েছে, কমপ্লিটলি ডিস্ট্রয় করে ফেলেছে। তো এই যে এখন লাগালাগি শুরু হয়ে গেল, ওদিকে দেখেন যুক্তরাষ্ট্র, জার্মানি ইসরায়েলের পক্ষে কাজ করছে, ভারত কাজ করছে। বাংলাদেশ সরকার অবশ্য কোনো বিবৃতি দেয়নি, না দিয়েছে ইরানের পক্ষে, না দিয়েছে ইসরায়েলের পক্ষে, কোনো বিবৃতি দেয়নি। পাশাপাশি আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সামরিক প্রধানকে হয়তোবা ডেকে পাঠিয়েছিল এবং তার সাথে বৈঠক করেছে। সুতরাং সঙ্গত কারণেই পাকিস্তান ওই দিকে আগাবে বলে আমার আর মনে হয় না, কারণ পাকিস্তানের এত দুঃসাহস মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেখাবে বলে আমার মনে হয় না। সব কিছু মেলায় আমরা একটা বিপদের ছায়া দেখতে পাচ্ছি। তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামামা বেজে গেল কিনা এটা উপলব্ধি করা আসলে কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা, আমি যুদ্ধ বিরোধী লোক, আমার কোনো যুদ্ধই পছন্দ না, সহিংসতা আমার পছন্দ না। আমি এই জন্য এই সংঘর্ষ নিয়ে, এইসব নিয়ে নিউজ কম করি। তারপরেও আজকে একটা করলাম যে আমার মনে হচ্ছে যে আমেরিকায় জার্মানি যেভাবে ইসরায়েলকে সাহায্য করছে এবং সরাসরি আমেরিকা ইরানে স্থাপনায় হামলা চালাচ্ছে, সুতরাং বিষয়টি বিশ্বজুড়ে একটা নিন্দার ঝড় উঠেছে। সকলেই নিন্দা করছে, তারপরেও তো ঝেড়ে দিয়েছে। এটা নিয়েই হয়তোবা বিশ্ব 2 ভাগে বিভক্ত হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বা সৃষ্টি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।